বিএনপি এখন বলে আমরা সব করে দেবো, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। এরা হচ্ছে ফেলু পার্টি। কি পার্টি? সব ফেলু পার্টি। আমাদের বর্তমান বিএনপির যিনি নতুন সভাপতি হয়েছে, খুব সম্মানের সাথে তার একটা কথার জবাব দিতে চাই। বিএনপির চেয়ারম্যান সাহেব, আমরা যখন এই বক্তব্য রাখি সবাই ফেল করেছেন, তা উনি একদিন বলেছেন যে জামাত ইসলামীও তো একসময় সরকারের সাথে অংশ ছিল, তা ওনারা কেন পদত্যাগ করলেন না? কি দেখছেন, পড়ছেন? ওনারা কেন পদত্যাগ করলেন না? আমির জামাত ডক্টর শফিকুর রহমান তার একটা জবাব দিয়েছেন, আমি সেই জবাবের সাথে আর একটা জবাব যুক্ত করেছি। আমির জামাত জবাব দিয়েছিলেন, আমরা এই কারণে পদত্যাগ করিনি, দুর্নীতির সাগরের মধ্যে থেকেও রাষ্ট্র পরিচালনায় জামাত ইসলামীর নেতারা যে সৎ থাকতে পারে সেই প্রমাণ দেওয়ার জন্য আমরা পদত্যাগ করি। এর সাথে আমি আরেকটা জবাব যোগ করে দিলাম আজকে, সেটা হলো এই সমাজে সাধারণ মানুষকে ভুল বোঝানো হয়েছিল, তাদের মধ্যে ধারণা হয়েছিল ইসলামী জ্ঞান, আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালারা কোনো দেশ চালাতে পারে না, মন্ত্রী হতে পারে না, এমপি হতে পারে না, রাষ্ট্র চালাবার কোনো যোগ্যতা তাদের নাই। হুজুররা আবার দেশ চালাবে কেমন করে? হুজুররা কেন রাজনীতি করবে? এই ধারণা ছিল না বলেন? আমরা এই জন্য পদত্যাগ করিনি, আমরা প্রমাণ দিতে চেয়েছি দাড়িওয়ালা, টুপিওয়ালারাও রাষ্ট্র চালাইতে পারে। এই প্রমাণের জন্য আমরা সেদিন পদত্যাগ করিনি। সেদিন সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগে যদি আমরা পদত্যাগ করতাম তাহলে এটা প্রমাণ হতো না একটি সরকারের 3টি মন্ত্রণালয় চালিয়ে একটা টাকা দুর্নীতির অভিযোগ আমাদের নেতাদের বিরুদ্ধে কেউ করতে পারে না। বাংলাদেশ নয়, দুনিয়ার ইতিহাসে বিরল। তাই আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত দাতা, নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার ঘোষণা দিয়েছেন, এতকাল আমরা স্বৈরাচার, কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংগ্রাম হলো দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। এমন এক রাষ্ট্র আমরা গড়ব ইনশাআল্লাহ, রাষ্ট্রের ভেতর থেকে দুর্নীতির জঞ্জাল সাফ করে দেব। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি, ব্যাংক, বিমা, ভূমি অফিস, এভরি সেক্টর অফ আওয়ার স্টেট দুর্নীতির করাল গ্রাসে আমরা সব শেষ হয়ে যাচ্ছি। তিনি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমরা ইকোনমিকে করাপশন ফ্রি করব, রাষ্ট্রকে করাপশন ফ্রি করব, এটা আমাদের প্রথম স্লোগান। দ্বিতীয়, আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতার উপরে, মোরালিটির উপরে ভিত্তি করে এমন এক সমন্বিত শিক্ষা চালু করব, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার তরুণের শক্তিরা বেরিয়ে এসে নিজেরা উচ্চ শিক্ষার প্রতিটি শাখায় যাবে, চরিত্র, সততা, দক্ষতা দিয়ে স্বাধীনতার লাল সবুজ পতাকাকে উৎপাদন, অর্থনীতি, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির উৎকর্ষতার চরম শিখরে নিয়ে আমার পতাকাকে বিশ্বে সমুন্নত করবে। শিক্ষার এই চমৎকার সমন্বয় আমরা সাধন করব। ভিন্ন মতের কোন রাজনৈতিক দলের উপরে দমন পীড়ন হবে না। আইন, আদালতে সোশ্যাল জাস্টিস, ন্যায় বিচার আমরা কায়েম করব। অর্থনীতিতে একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য হরতাল, ধর্মঘট, রাজনৈতিক সহিংসতা বন্ধ করে একটা পলিটিক্যাল স্টেবিলিটি আমরা আনবো। ব্যবসা বাণিজ্য, শিল্প, কল কারখানার সহায়ক পরিবেশ সৃষ্টি করে অর্থনীতির চাকাকে আমরা গতিশীল করব। কৃষি, শিল্প, স্বাস্থ্য, জনজীবনের প্রত্যেকটি শাখায় এক অভাবনীয় নতুন বাংলাদেশের পরিকল্পনা জামাত ইসলামী করেছে। বাংলাদেশের রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমাদের পলিসি সামিটের আয়োজন করেছিলাম। দুনিয়ার উন্নত দেশগুলোর প্রতিনিধিরা সেখানে ছিল, রাষ্ট্রদূত, ডিপ্লোম্যাটরা সেখানে ছিলেন, সাংবাদিক,
বুদ্ধিজীবী, সিভিল সোসাইটি এবং বিভিন্ন অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ, বিশ্লেষক, গবেষকরা সেখানে ছিলেন। তারা বিস্মিত হয়েছেন যে জামাত ইসলামী আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য কি এক অভাবনীয় পরিকল্পনা দিয়েছে। বিএনপি এখন বলে আমরা সব করে দেবো, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। ভুয়া ভুয়া কথা বলার জন্য একটু থামেন, শোনেন, ভুয়ার তো একটা লিমিট আছে। মিথ্যা এবং গুজব বানাইতে গেলে মিথ্যার মধ্যে ভুল হয়। মানুষ হলো দেশে 18 কোটি, বলে আমরা 50 কোটি কার্ড দেবো।